ফ্রি ফায়ার কমিউনিটি নিয়ে ফ্রি ফায়ার কমিউনিটি যে কেউ উঠতে পারে, ঠিক আছে। গেম শুধু ভালো মানুষের কাছে যায় না, বলদ, ছাগল, স্টুপিড, খ্যাত, যারা কোবরা বান্ডেল কিনে দেয় তাদের কাছেও যায়। আমরা যা সেট করি ওইটা টক্সিক কমিউনিটি, আমরা যা সেট করি ওইটা টক্সিক কমিউনিটি, আমরা যা সেট করি ওইটা টক্সিক কমিউনিটি। সো গাইস, ফ্রি ফায়ার কমিউনিটি দ্যাটস নট এ স্মল থিং ব্রাদার। যখন কোনো শব্দের পিছনে কমিউনিটি শব্দটা যুক্ত হয় তখন সেটা অনেক বড় একটা পরিসরের বিষয় হয়ে দাঁড়ায় গাইস। আর আমরা সেরকম জানি যে ফ্রি ফায়ার কমিউনিটিটাও অনেক বড় একটা পরিসরের বিষয়, কারণ এইখানে শত শত ক্রিয়েটর, তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের পর্যবেক্ষণ, মিলিয়ন মিলিয়ন অডিয়েন্স সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে এই ফ্রি ফায়ার কমিউনিটি। আর এটা আমরা সবাই জানি যে যেখানে মানুষের সমাগম থাকবে সেখানে ভালো খারাপ দুইটা জিনিসই থাকবে। ভালো ছাড়া যেমন খারাপ অসম্পূর্ণ, তেমন খারাপ ছাড়া ভালো ততটাই অসম্পূর্ণ গাইস। সো গাইস, গুড ইফেক্ট ব্যাড ইফেক্ট নিয়েই আমাদের এই ফ্রি ফায়ার কমিউনিটি, ফ্রি ফায়ার বাংলা গেমিং কমিউনিটি। এতদিন তো সাদিকুল ভাইয়ের ভিডিও, আমার ভিডিও দেখে এই জিনিসটা বুঝতে পারছো যে আমাদের এই কমিউনিটিতে যা ঘটে তা সবকিছু ভালোর জন্য হয় না, কিছু কিছু ঘটনা খারাপের জন্যও ঘটে। আর সেই ঘটনার বিরুদ্ধে আমরা নিজেরাই রুখে দাঁড়াই, একটা প্রতিবাদী কণ্ঠ তৈরি করি। কারণ যে খারাপ জিনিসগুলো ঘটে আমাদের কমিউনিটিতে, সেগুলো ঘটে আমাদের কমিউনিটিরই ক্রিয়েটররা। যেহেতু ফ্রি ফায়ার বাংলা গেমিং কমিউনিটিটা আমাদের কমিউনিটি, আর এই কমিউনিটির ভুলটা করতেছে আমাদের কমিউনিটির মানুষ, সুতরাং তাদের ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত আমাদেরই। কিন্তু গাইস, যখন আমাদের কমিউনিটির ভুলটা বাইরের কোনো কমিউনিটির মানুষ এসে ধরিয়ে দেয় তখন কেমন লাগে? আমাদের কমিউনিটির মানুষের একটা ভুলের জন্য বাইরে থেকে মানুষ এসে সেটা নিয়ে ট্রোল করে, সেটা নিয়ে মজা করে, তখন বিষয়টা তোমার কেমন লাগবে গাইস অ্যাজ এ ফ্রি ফায়ার বাংলা গেমিং কমিউনিটির অডিয়েন্স হিসাবে? ডাইরেক্ট মিথ্যা কথা কইতেছে, এত বড় একটা চ্যানেল হয় ডাইরেক্ট মিথ্যা কথা কইতেছে। ভয়েস ক্র্যাকটা শুনতেছো? ভয়েস ক্র্যাকটা আমি খেলা না, আমি কি করে এই 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 ফ্রি ফায়ার এগুলা কি ছি 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 জিনিস আসছে। ছি ছি শুধুমাত্র ভুলটা ধরা দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, সাথে সাথে আমাদের কমিউনিটির ক্রিয়েটরদের ভুলগুলো নিয়ে হাসি মজা ঠাট্টা ট্রোল আর অনেক ছোট করানো হয়েছে। হতে পারে সাব্বির অফিসিয়াল ভাই তোমার প্রত্যেকটা কথা যৌক্তিক, কিন্তু ব্রাদার এই কথাগুলো বলার অধিকার তুমি রাখো না। এখন হয়তো সাব্বির অফিসিয়াল ভাই বলতে পারে মতামত প্রকাশের অধিকার আমার ব্যক্তিগত অধিকার, একটা খারাপ জিনিস দেখলে আমি আমার মতামত তুলে ধরবো, এটা আমার স্বাধীনতা। হ্যাঁ ব্রাদার, আমি এটা মানি যে তোমার মতামত প্রকাশের অধিকার আছে, একটা স্বাধীনতা আছে, কিন্তু ব্রাদার যেহেতু তুমি আমাদের কমিউনিটির কেউ না, সেহেতু তোমার কাজটা টোটালি ভুল ছিল, কারণ তুমি আমাদের কমিউনিটির কেউ না। এখন হয়তো তুমি বলতে পারো তাহলে তোমরা ইচ্ছে মতো খারাপ কাজ করবে আর আমরা কিছু বলতে পারবো না, দাঁড়াই দাঁড়াই দেখবো। আসলে ব্রাদার বিষয়টা তেমন না, অবশ্যই তুমি বলতে পারবা, আমাদের খারাপ কাজগুলো তুলে ধরতে পারবা, কিন্তু সেটা নিয়ে মজা করার অধিকার তোমাকে দেওয়া হয়নি। এছাড়াও তোমার ভুলগুলো তুলে ধরার ওয়েটা ছিল টোটালি ভুল। তুমি যখন আমাদের কমিউনিটির খারাপ কিছু তোমার চোখে পড়ছে, তখন তুমি আমাদের কমিউনিটির নেতৃত্ব স্থানে যারা আছে তাদের সাথে বলতে পারতা, আমাদের সাথে বিষয়গুলো ডিসকাস করতে পারতা যে ব্রাদার আপনারা কিন্তু এইগুলো ভুল করতেছেন, মানুষদেরকে ভুল বোঝাইতেছেন। তুমি কিছু না বলে, কোনো পারমিশন না নিয়ে ইচ্ছা মতো তোমার মতো ভিডিও বানাই দিছো, ভিডিওতে আমাদেরকে যথেষ্ট ছোট করাইছো। তুমি হুট করে এসে আমাদের সম্পর্কে এমন একটা মতামত দিতে পারো না ব্রাদার। গাইজ, আমি কিন্তু তোমাদের সবসময় একটা কথা বলতাম যে কমিউনিটির অবস্থা খারাপ হইতে যাচ্ছে, কমিউনিটির অবস্থা খারাপ হইতে যাচ্ছে। শুধু আমি না, সাদিকুল ভাইও বলতো, গেমিং হিমেলও বলতো, ফাউল গেমারও বলতো, কিন্তু গাইজ এই কথাগুলো না তোমরা সিরিয়াসলি নিতা না। আর তারই ফলশ্রুতিতে গাইজ আজকে আমাদের এই অবস্থা যে বাইরে থেকে মানুষ এসে আমাদের ভুল ধরাই দিতেছে, আমাদের ভুল নিয়ে মজা করতেছে। ডেসক্রিপশন বক্সে ভাইয়ের চ্যানেলের লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে সাব্বির অফিসিয়াল ভাইয়ের ভিডিওটা দেখে আসো। আমাদের বলা কথাগুলাই ও বলছে, আমরা যেভাবে গেমিং উইথ জিহাদের বিরুদ্ধে বলেছিলাম ওইভাবেই বলছে, কিন্তু ভাইয়ের কথাগুলো একবার শুনে দেখো, শরীরের মধ্যে তোমার জ্বলন উঠে যাবে। আর এই দিনটা দেখবো না বলে আমরা প্রত্যেকটা সময় আমাদের কমিউনিটিতে যারা খারাপ কাজ করতেছে সেটা নিয়ে তুলে ধরতাম, সেটা তোমাদেরকে জানাইতাম, সেটার বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করতাম, এমনকি বড় বড় ক্রিয়েটরদের দৃষ্টি আকর্ষণ করতাম যে ভাই আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন, কারণ কমিউনিটি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আমরা ছোট মাঝারি ক্রিয়েটর, আমাদের কথাই কমিউনিটিতে তত একটা ইফেক্ট পড়তেছে না, অডিয়েন্স তত বুঝতেছে না। আপনারা যদি বিষয়টা নিয়ে কথা বলেন তাহলে হয়তো অডিয়েন্স বুঝবে, কমিউনিটিতে পরিবর্তন আসবে। কিন্তু গাইস, না আমাদের কথা শুনে কোনোদিন কোনো বড় ক্রিয়েটর কথা কইছে, না কমিউনিটির কোনো খারাপ বিষয়ে প্রোটেস্ট করছে, এন্ড না কমিউনিটিটা ঠিক হইছে। আর এট দা এন্ড তার ফলশ্রুতিতে কি হইলো, বাইরের কেউ এসে আমাদের কমিউনিটির অপমান করে চলে গেল, আর এখনো পর্যন্ত নির্বাকের মতো বসে আছি আমরা। এন্ড আমার বিশ্বাস গাইস, এত বড় বিষয়টা নিয়েও কথা বলবে জাস্ট আমরা যারা আগে কথা বলতাম সেই ক্রিয়েটররাই, যারা সবসময় কমিউনিটির খারাপ কাজের বিরুদ্ধে প্রোটেস্ট করে আসছে তারাই প্রোটেস্ট করবে। কিন্তু গাইস, তারা কয়জন? জাস্ট 2-1 জন।
হাজারো ক্রিয়েটর পড়ে আছে কমিউনিটিতে, তারা এই বিষয়টা দেখবেও না, শুনবেও না, বুঝবেও না, বিষয়টা নিয়ে একটা কথাও বলবে না। কমিউনিটিতে কি চলতেছে কি না চলতেছে এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই, তাদের মাত্র একটা ভালো উইথড্র দিতে পারলেই হলো। সত্যি কথা বলতেছি গাইজ, আজকে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না। আজকে আমি পার্সোনালি একটু ডিপ্রেসড আছি, যদিও আজকে আমার ভিডিও আপলোড দেওয়ার দিন, তাও আমি মাইন্ডসেট করে রেখেছিলাম যে আজকে আমি ভিডিও আপলোড দিব না। কিন্তু গাইজ ইউটিউব ওপেন করে যখনই ভাইয়ের ভিডিওটা দেখি মাথা ঠিক রাখতে পারিনি, কারণ আমি এই কমিউনিটিকে যথেষ্ট ভালোবাসি। আজ এই কমিউনিটির ক্রিয়েটর আমার উচিত এই বিষয়ে একটা কথা বলা, এই জন্য ভিডিও না দেওয়া ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ভিডিও নিয়ে চলে আসলাম গাইজ, কারণ এই কমিউনিটির প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে। আমার কমিউনিটিকে যে কেউ ইচ্ছা মতো কথা বলে যাবে আর আমি চুপ করে বসে থাকবো, আমি এই কমিউনিটির এমন ক্রিয়েটর না। কারণ সাব্বির অফিসিয়ালের প্রত্যেকটা কথা আমার বুকে এসে লাগছে। ওর কথা শুনে মনে হইতেছিল না যে ও আমার কমিউনিটিকে অপমান করতেছে, ওর কথা শুনে আমার মনে হইতেছিল ও যেন আমার নিজেকে অপমান করতেছে। এতটাই ভালোবাসি আমরা এই ফ্রি ফায়ার গেমিং কমিউনিটিটাকে। আমি জানি যে আমার ভিডিও অনেক ক্রিয়েটর দেখে, বাংলাদেশের অনেক বড় বড় পর্যায়ের ক্রিয়েটরের কাছে আমার ভিডিও যায়। আমার ভিডিও দেখে হোক আর সাব্বির অফিসিয়ালের ভিডিওটা দেখে হোক, আমি শিওর যে তাদের কানে এই বিষয়টা এতক্ষণ পৌঁছে গেছে। কিন্তু গাইস দারাস রিয়েলিটিস তারা কিছু বলবে না, কারণ তারা কন্ট্রোভার্সিতে জড়াইতে চায় না গাইস, কারণ তাদের চ্যানেলের স্ট্রাইক মারার ভয় আছে গাইস। এই সব বিষয়ে যদি তুমি চুপ করে বসে থাকো তাহলে কি মানুষ তোমার অবশ্যই ভালো বলে, তাই না? তোমার সামনে একটা অন্যায় হইতেছে, তুমি নির্বাকের মতো দাঁড়াই দেখতেছো, তুমি কোনো প্রোটেস্ট করতেছো না। তোমার যথেষ্ট দায়িত্ব প্রোটেস্ট করা, তোমার একটা পদ আছে, তোমার একটা দায়িত্ব আছে, তাও তুমি প্রোটেস্টটা করতেছো না। তারপরে তুমি আশা করো যে হ্যাঁ তারপরে মানুষ আমাকে ভালো বলবে। আসলে আমার কি মনে হয় জানো গাইস, যাদের আমরা কমিউনিটির নেতৃত্ব স্থানে রাখছি কিন্তু কমিউনিটি সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথা নাই, কমিউনিটিতে কি চলতেছে এই বিষয়ে তারা কোনো কথা বলতে আসে না, একটা খারাপ বিষয়ে প্রোটেস্ট করতে আসে না, কন্ট্রোভার্সিয়াল নিজের চ্যানেলে স্ট্রাইকের ভয়ে কোনো সত্য কথাটা উঁচু গলায় বলতে পারে না, তারা আসলে এই কমিউনিটিকে ভালোই বাসে না। হ্যাঁ গাইস এটাই সত্য কথা, কারণ আমার মতো যে এই কমিউনিটিকে মন থেকে ভালোবাসে সে আমার ভিডিওটা দেখার পর চুপ করে বসে থাকতে পারবে না। গাইস তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা সব জায়গায় শেয়ার করো, সবাইকে জানিয়ে দাও আমাদের কমিউনিটির করুণ অবস্থাটা, এবং সাথে সাথে সবাইকে বলে দাও যে আমরা কমিউনিটিকে যথেষ্ট ভালোবাসি আর এই বিষয়ে যথেষ্ট প্রোটেস্ট আমরা করব ইনশাআল্লাহ। আর যদি তোমরা এটা না করো তাহলে তোমরা যে গর্ব করে বলো না, উঁচু গলায় বলো ফ্রি ফায়ার বাংলা গেমিং কমিউনিটি, এই বাক্য থেকে বাংলা শব্দটা মুছে ফেলাও। সিরিয়াসলি বলতেছি গাইস, আস্তে আস্তে অবস্থা এমন পর্যায়ে চলে যাচ্ছে আর কদিন পর নিজেদের অস্তিত্ব টিকায় রাখা দুষ্কর হয়ে যাবে গাইস। আর সাব্বির অফিসিয়াল ব্রাদার তোমার বিনা অনুমতিতে তোমার অনেক ক্লিপস ইউজ করে ফেলাইছি, এই জন্য তুমি যদি লাফালাফি করতে থাকো স্ট্রাইকের জন্য তাহলে তোমাকে বলবো আমার লোয়ার ভিডিওগুলো দেখে আসো। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়তো কম হইতে পারে কিন্তু এই সাবস্ক্রাইবার অলরেডি এরকম 2-4টা স্ট্রাইক খেয়ে এই অ্যাটিটিউড তৈরি করা। তুমি আমাদের কমিউনিটি ক্রিয়েটরদের যে ভিডিওগুলো ইউজ করছো সেগুলো কাউন্ট করে চিন্তা করে দেখো, তুমি যদি আমার চ্যানেলে একটা স্ট্রাইক বসাও তাহলে আমাদের কমিউনিটি থেকে তোমার চ্যানেলে কয়টা স্ট্রাইক যাবে। গাইজ এখন হয়তো তোমরা অনেকে বলতে পারো যে সাব্বির অফিসিয়াল তার ভিডিওতে যে কথাগুলো বলছে সেই কথাগুলো তো আমরা অনেক আগেই বলে রাখছি। হ্যাঁ গাইজ আমরা অনেক আগেই বলছি, কিন্তু গাইজ আমাদের বলার অধিকার আছে, এই জন্য আমরা বলছি, কারণ আমরা এই গেমিং কমিউনিটির ক্রিয়েটর। এই কমিউনিটিতে কোনো একটা ভুল দেখলে আমরা সেটা অবশ্যই প্রোটেস্ট করতে পারি, কিন্তু সাব্বির অফিসিয়াল ভাই বাইরের একটা ক্রিয়েটর হয়ে কখনো এইভাবে এসে এরকম কথা বলতে পারে না। আমি যখন গেমিং উইথ জিয়াদ ভাইয়ের বিরুদ্ধে ভিডিও বানাইছিলাম, তাকে এক্সপোজ করেছিলাম, তখন তার বিরুদ্ধে আমার একটু রাগ হয়েছিল অবশ্যই, আর এটা হয় স্বাভাবিক, কিন্তু আজ যখন সাব্বির অফিসিয়াল গেমিং উইথ জিয়াদ ভাইয়ের বিরুদ্ধে সেই কথাগুলো আমার বলা কথাগুলোই বলতেছিল তখন আমার রাগে মাথা ঠিক রাখতে পারতেছিলাম না। মনে হইতেছিল ও কেন বলবে এই কথাগুলো, আমাদের কমিউনিটি ঠিক রাখার দায়িত্ব আমাদের। বাইরের মানুষ কেন আসবে এখানে, কোথায় পাইলো এই সাহসটা, কে দিল ওকে এই সাহসগুলো? আর সব থেকে বড় কথা, অন্যান্য ক্রিয়েটরদের ভিডিও ইউজ করার পাশাপাশি সাদিকুল ভাইয়ের ভিডিওটাও ইউজ করছে, যে সাদিকুল ভাই প্রতিনিয়ত লড়ে যাচ্ছে আমাদের গেমিং কমিউনিটিটা আরো ঠিক করার জন্য, আরো ব্যালেন্স করার জন্য, আরো ম্যাচিউর করার জন্য। সেই এক সাদিকুল গেমারের ভিডিও ইউজ করে ট্রোল করছে সাব্বির অফিসিয়াল। সো গাইস আমি আগেও বলছিলাম এখনো বলছি, যদি এইভাবে সবকিছু মুখ বুঝে সহ্য করো, জাস্ট স্পেক্টেটরের মতো সবকিছু দেখতে থাকো, চ্যানেলের ভয়ে কন্ট্রোভার্সির ভয়ে যদি মুখটা না খোলো, সত্যটা যদি উচ্চ গলায় বলতে না পারো, তাহলে একদিন সত্যি আমরা আমাদের অস্তিত্বটা হারাই ফেলবো। এখন বিষয়টা তোমরাই চিন্তা করে দেখো যে তোমরা কি করবা। আর আমি এখনো আমার কোনো ভাইয়ের সাথে কোনো ক্রিয়েটরের সাথে এখনো কোনো কথা বলিনি, জাস্ট ভিডিওটা দেখে মাথা গরম হয়ে গেছিল, ভিডিও বানানোর মুড না থাকা অবস্থা আমি এই জন্য ভিডিওটা নিয়ে চলে আসলাম। আর মনে হলো যে না, বিষয়টা আগে তোমাদের সাথে শেয়ার করা দরকার। আসলে গাইজ আমি সাব্বির অফিসিয়াল ভাইকে ছোট করতেছি না, কিন্তু আমার প্রশ্ন হলো এদের মতো ক্রিয়েটররা যদি আমাদের কমিউনিটির বিরুদ্ধে বলার সাহস পায় তাহলে আমাদের এটা কিসের কমিউনিটি গাইজ? সো গাইজ যত বড় ভিডিওটা শেয়ার করো, সবাইকে জানিয়ে দাও, প্রতিবাদে একটা কণ্ঠ তৈরি করো, নিজের কমিউনিটি নিজেই রক্ষা করো।